কিভাবে? ছেলে টাকা পয়সা দিতে পারে না, স্বামী অধীরণকে বাইরে দিতে পারে। এটিএম এর সাহায্যের নামে প্রতারণা, চোখের পলকে খালি হয়ে গেল অ্যাকাউন্ট। হরিহরপাড়া বাজারে চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা। এটিএম থেকে টাকা তুলতে এসে সর্বস্ব খোয়ালেন ভবানীপুরের এক গৃহবধূ। হরিহরপাড়া বাজারের একটি এটিএম এর বুথে টাকা তুলতে গিয়েছিলেন ফাতেমা খাতুন বিবি। গ্রুপ লোন করে অর্জিত 40,000 টাকা তুলে বোনের বন্ধক রাখা সোনার গয়না ছাড়ানোর পরিকল্পনা ছিল তার। কিন্তু বিশ্বাসী কাল হয়ে দাঁড়ালো ফাতেমার জন্য। টাকা তোলার জন্য পাশে দাঁড়ানো এক অজ্ঞাত যুবককে সাহায্যের অনুরোধ করেন তিনি। সেই যুবক তার কাছ থেকে এটিএম কার্ড নিয়ে অন্য একটি কার্ড ফিরিয়ে দিয়ে দ্রুত সেখান থেকে চম্পট দেয়। কিছুক্ষণ পরেই জানা যায় অন্য একটি এটিএম বুথ থেকে ফাতেমার অ্যাকাউন্টের পুরো 40,000 টাকা তুলে নিয়ে গায়েব হয়ে গেছে সে যুবক। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন ফাতেমা খাতুন বিবি। জানা যায় তার স্বামী ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। সংসারের স্বপ্ন, পরিবারের দায়িত্ব আর বোনের গহনা ফেরানোর আশায় লোনের নেওয়া টাকা তিনি এভাবেই প্রতারণার শিকার হওয়ায় পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনায় হরিহরপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ফাতেমা খাতুন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। এখন দেখার পালা কবে ধরা পড়ে ওই প্রতারক যুবক এবং কিভাবে ফাতেমা খাতুন তার হারানোর টাকা ফিরে পান। কত টাকা নিয়েছিলেন? 41,000। সেই টাকায় তুলতে এসেছিলেন? টাকা দিতে গেল, এটিএম থেকে তো টাকা দিতে গিয়ে হয়তো একটা ছেলে তো এটিএম ডালি পালিয়েছে, ওর এটিএমটা দিয়ে গিয়ে আর ওর খালি চলেছে। এটা একবারই সেই অসহায় লোকেরা, শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, স্বামী দেখতে পারে না, কে ছেলে বিলি সে যায় খায়। গ্রুপের টাকা নিয়েছিল নাকি? পুরো টাকা নিয়েছিল, হ্যাঁ 41,000 নিয়েছিল গ্রুপে। তাই বলি দিয়ে ওই তো টাকাটা ওই তো আজ তুলতে এসেছিলো, এটা আর তুলতে এসেছিল তো জানানো শোনা তো একজন দিতে গিয়ে তো সেই এটিএম বলে পালিয়ে গেল, ওর এটিএম খান দিয়ে গেল আর ওর এটিএম খালি পালিয়েছে। এই তো ঘটনা যাই এটিএমে টাকা উঠছে না বলে নিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ নিয়ে পালিয়েছে আর দেখি বলি ব্যাস কি অবস্থা? সেরকম লোক তাই না? কি অবস্থা? কি অবস্থা? বিশাল অবস্থা তো সেরকম তো এরা কিছুই নাই, আগে ছিল কিছুই নাই। ওকে আর পাওয়া যায়নি ওই ছেলেটাকে? ছেলে পালিয়েছে, টাকা তুলে নিয়েছে সব। আর তো বলছে টাকা তুলেছে। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।